মুহূর্তের মধ্যে পাল্টে গেল পুরো মধ্যপ্রাচ্যের চিত্র। আগুনের লেলিহান শিখায় জ্বলছে ইসরায়েলের বুক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর আর চুপ থাকেনি তেহরান। যে প্রতিশোধের আগুন এতদিন ধিকি ধিকি জ্বলছিল, তা এবার দাবালনের মতো ছড়িয়ে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটন পর্যন্ত। যে আমেরিকার নৌবহরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মনে করা হতো, সেই আমেরিকার গর্ব তাদের বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর আছড়ে পড়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সাগরের বুকে দাউ দাউ করে জ্বলছে মার্কিন অহংকার। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের ফরাসি ঘাঁটি থেকে শুরু করে কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও একের পর এক হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের আয়রন ডোম আজ ব্যর্থ। তেল আবিব এবং জেরুজালেমের আকাশ চিরে বৃষ্টির মতো পড়ছে ইরানের ড্রোন এবং মিসাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সবার কপালে এখন চিন্তার ভাঁজ। খামেনি হত্যার বদলা নিতে ইরান যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তা হয়তো পশ্চিমা বিশ্ব কল্পনাও করতে পারেনি। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহর, এবং এই যুদ্ধে ইরানকে সমর্থন দিতে রাশিয়া ও উত্তর কোরিয়া কিভাবে এগিয়ে এসেছে। প্রিয় দর্শক, পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নয়। ইরান তাদের সর্বোচ্চ নেতার রক্তের বদলা নিতে লাল পতাকা উঠিয়ে দিয়েছে, যা চূড়ান্ত যুদ্ধের ইঙ্গিত। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি প্রশ্ন। আপনারা যারা মনে করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একজন প্রকৃত বীর ছিলেন এবং তার হত্যার বদলা নেওয়া প্রতিটি মুসলিম দেশের ইমানি দায়িত্ব, তারা এখনই কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর পুরো ইরান জুড়ে সুখ এখন পরিণত হয়েছে শক্তিতে। ইরানের মসজিদের গম্বুজে ওঠানো হয়েছে ঐতিহাসিক লাল পতাকা। শিয়া মতাদর্শে এই লাল পতাকার অর্থ অত্যন্ত গভীর। এটি কেবল একটি কাপড় নয়, এটি হলো রক্তের বদলা বা কঠোর প্রতিশোধের প্রতীক। খামেনি হত্যার পরপরই ইরানের ল্যাবরেটরি গার্ড বা আইআরজিসি ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। তেহরান থেকে প্রায় 100টি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। তেল আবিব, জেরুজালেম এবং বেস শ্যামের শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। তেল আবিব, জেরুজালেম, বেত শ্যাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী বেত শ্যাম শহরে ইরানের মিসাইল হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম ভেদ করে ইরানের এই নিখুঁত হামলা প্রমাণ করে যে ইরান তাদের সামরিক সক্ষমতা বহুগুণে বাড়িয়েছে। ইসরায়েল জুড়ে এখন জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দারা বাংকার এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবেদিক ছুটছেন। দর্শক, যুদ্ধের ভয়াবহতা কেবল ইসরায়েলের মাটিতেই সীমাবদ্ধ নেই। ইরান এবার সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে পরাশক্তি আমেরিকাকে। আইআরজিসি দাবি করেছে তারা ভূমধ্য সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। ইরান দাবি করেছে এই হামলায় রণতরীতে সরাসরি আঘাত হানা হয়েছে। যদিও আমেরিকা প্রথমে এই হামলার কথা অস্বীকার করেছিল, কিন্তু পরবর্তীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা স্যানকম একটি বিবৃতিতে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের হামলায় তাদের 3 জন মেরিন সেনা নিহত হয়েছে এবং 5 জন গুরুতর আহত হয়েছে। এটি আমেরিকার জন্য একটি বড় ধাক্কা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন কোনো রণতরীতে এমন সরাসরি হামলার ঘটনা ঘটেনি। শুধু সাগরে নয়, ডাঙাতেও আমেরিকানরা নিরাপদে নয়। বাহরাইনে থাকা মার্কিন নৌঘাঁটি এবং কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এ হামলায় কুয়েতে থাকা একজন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে শঙ্কার বিষয় হলো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বিমানবন্দরের একাংশ ধ্বংসযোগ্য ছড়িয়ে পড়েছে। অত্যন্ত দুঃখজনক খবর হলো কুয়েতের এই ড্রোন হামলায় আমাদের 4 জন বাংলাদেশি নিহত হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একটি ফরাসি ঘাঁটিতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। অর্থাৎ যারা ইসরায়েলকে সাহায্য করছে, ইরান তাদের কাউকেই ছাড় দিচ্ছে না। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নেতা এবং ইরানের সর্বোচ্চ নেতার হত্যার বদলা নিতে তারা ইসরায়েলের উত্তরাঞ্চল নরক বানিয়ে ছাড়বে।
ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহর রকেট এবং ড্রোন সরাসরি আঘাত এনেছে। হাইফার কাছের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি, গত 15 মাস ধরে ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাব এবার দিতেই হবে। তবে ইসরায়েলও বসে নেই। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরো এবং এর দক্ষিণে দাহিয়ের এলাকায় ব্যাপক পরিমাণ বিমান হামলা চালানো শুরু করেছে। দাহিয়ের শহরটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে একের পর এক বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান। পুরো বৈরো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, লেবাননের প্রতিটি হামলার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। কিন্তু হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং দখলদারদের পিছু হটাতে বাধ্য না করা পর্যন্ত তাদের এ লড়াই থামবে না। এদিকে মার্কিন রাজনীতিতেও এ হামলার ব্যাপক প্রভাব পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের এই হামলা হয়তো 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা ইরানে শক্তিশালী হামলা অব্যাহত রাখবে। তবে একই সাথে ট্রাম্প এটাও ইঙ্গিত দিয়েছে যে তিনি ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসতে রাজি আছে, কিন্তু তার শর্ত হলো ইরানকে আগে নমনীয় হতে হবে। ট্রাম্প বলেন, ইরান কথা বলতে চাই, কিন্তু তাদের উচিত ছিল আগেই কথা বলা। এখন আমাদের অভিযান পূর্ণ শক্তিতে চলবে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছেন। তিনি ইরানে হামলা চালানোর জন্য মার্কিন বাহিনীকে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। এর ফলে যুদ্ধটি আর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এতে জড়িয়ে পড়েছে ইউরোপও। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এসেছে বড় পরিবর্তন। খামেনির শাহাদাতের পর অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিলে যুক্ত করা হচ্ছে ধর্মীয় নেতা আলী রেজা আরাফিকে। আর আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন আহমেদ ওয়াহিদি। নতুন নেতৃত্ব শপথ নিয়েছে যে তারা শত্রুর দম্ভ চূর্ণ না করা পর্যন্ত থামবে না। প্রিয় দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। একদিকে ইসরায়েল এবং আমেরিকা, অন্যদিকে ইরান, হিজবুল্লাহ এবং হুদি। হুরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে ধস পড়াবে। এ যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। তবে এটা নিশ্চিত যে খামেনি হত্যার বদলা নিতে ইরান যে আগুন জ্বালিয়েছে তা নেভানো খুব সহজ হবে না। মনে রাখবেন, হরমুজ প্রণালী যদি ইরান সত্যি বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের উপর। সবচেয়ে ভয়ের বিষয় হলো, ইসরায়েল যদি তাদের অস্তিত্ব রক্ষায় স্যামসন অপারেশন বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ভুল সিদ্ধান্ত নেয়, তবে ইরানও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। তাদের কাছে থাকা গোপন অস্ত্রগুলো তখন বেরিয়ে আসবে। আপনার কি মনে হয়, বিশ্বনেতারা কি এই ধ্বংসযজ্ঞ থামাতে পারবে, নাকি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি?